তো অনেকেই কিন্তু আছে গান শোনা বেশি পছন্দ করে। তো আজকে আপনারা দেখাবো যে ইউটিউবে থেকে আপনি গান শোনেন। তো এভাবেই যদি আপনি ইউটিউবে থেকে গান শোনেন তখন কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়। তো জাস্ট আজকে আপনারা দেখাবো আপনার মোবাইলের ইউটিউবে থেকে আপনি গান শুনতে পারবেন। আপনার মোবাইলের ডিসপ্লে লক থাকবো, আপনি কিন্তু উড়িয়ে গান শুনতে পারবেন। আপনার মোবাইলের যদি ইউটিউবে থেকে গান শোনেন আপনি এভাবে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আপনার মোবাইলের কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু সারা দিনে শেষ করতে পারবেন না, আর মোবাইলের এমপি কিন্তু আপনি সারা দিনে শেষ করতে পারবেন না। তো চলুন দেখাই আপনি এই কাজটা কিভাবে করে। তো চলে আসেন ইউটিউবে আসার পরে এইখানে ইউটিউবে এইভাবে নখ দিয়ে আছে আপনি দূরে রাখবেন। আপনি দূরে রাখার পরে এই নিচে লেখা আছে অ্যাপস ইনফোতে, এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে নিচ ফিরে আসবেন, এইখানে লেখা আছে ওপেন বয় ডিফল্ট, এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইটা যদি অন থাকে এটা ট্যাপ দিয়ে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে এইখান থেকে ব্যাগে চলে আসবেন, এইখানে আছে গুগল ক্রোম, এই গুগল ক্রোমে একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনি সার্চ করবেন আপনি ইউটিউব। সার্চ করে দেওয়ার পরে ইউটিউব আসবো এইখানে, তো এই ইউটিউব চলে আসলো। তো এইখান থেকে আপনি কি করবেন, এই যে উপরে তিনটা ডট আছে এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে নিচ ফেলে আসবেন, এইখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এই ছোট্ট একটা বক্সের মতো আছে, এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। তো এইখানে ট্যাপ করে দেওয়ার পর এইখানে কিন্তু অনেক গোনা ইউটিউবের গান চলে আসলো। আবার ফেরে আপনার পছন্দ মতো আপনি গান শুনতে পারবেন। তখন আপনি এই জায়গায় ট্যাপ দিয়ে আপনি এখান থেকে সার্চ করে আপনি গান আনতে পারবেন। তো যেমন আমি এই গানটা আমি শুনবো, তো এই গানের উপরে এবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে কী করবেন, আপনি এই যে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। আপনি মোবাইলটা আপনার এইভাবে ট্যাপ দিয়ে লক করে দেবেন। লক করে দেওয়ার পরে আবার এই জায়গায় ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে উপর থেকে নোটিফিকেশন টান দিবেন। টান দেওয়ার পরে দেখবেন যে সেই গানটা এখানে চলে আসলো। তো এই জায়গায় এবার ট্যাপ দিবেন, গানটা প্লে হয়ে গেল গা। তো এখন যদি আপনি এই গানটা আমি চেঞ্জ করবো, তখন আপনি এই জায়গায় ট্যাপ দিবেন, গানটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল হয়েছে। আবারও ফেরে আপনি যদি এই গানটা ফেরে আবার চেঞ্জ করবেন একটা, তো আপনি উপর থেকে নোটিফিকেশন টান দিবেন। দেওয়ার পরে আপনি এই জায়গায় এবার ট্যাপ দিবেন, ফের আরেকটা গান চেঞ্জ হয়ে গেল।